আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে এঁচোড় কষা। এঁচোড় কষা রেসিপির মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। যে ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। তো চলো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে কীরকম কী প্রসেসে আমি রান্নাটা কমপ্লিট করছি। তো চলো। দারুণ লাগছে না? বিসমিল্লাহ আল্লাহ। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম এঁচোড় কালিয়া করার জন্যে। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দেবো এঁচোড়টা হালকা করে ফ্রাই করে নেওয়ার জন্যে। থেকে হালকা করে আমি এঁচোড়টা বয়েল করে নিয়েছি। এই যে খুব হালকা করে বয়েল করেছি, বয়েল করে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এঁচোড়টা হালকা করে ফ্রাই করে নেব। বিসমিল্লাহ আল্লাহ। যখন বয়েল করেছি তখন আমি হলদি আর ওই লবণ দিয়ে বয়েলটা করেছি, তার জন্য এর মধ্যে আমি কোনো হলুদ বা লবণ আমি এর মধ্যে অ্যাড করব না। শুধু হালকা করে ফ্রাই করে নেব। এঁচোড় কালিয়া সবাই খেতে ভালোবাসে, ছোট বড়। আমি যে প্রসেসে রান্নাটা করব সবাই খেতে, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, সবাই খেতে ভালোবাসবে। খুব সিম্পলভাবে রান্নাটা আমি করব, তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। এই যে কত সুন্দর মানে ফ্রাইটা হালকা হালকা করে হয়ে আসছে। আমার ফ্রাইটা হয়ে গেছে। আমি এই রকম করে ফ্রাইটা করব, খুব একটা লাল লাল করে ফ্রাই করব না। এই যে বন্ধুরা, এই পর্যায়ে আমি এই কটা নামিয়ে দেবো, এই কটা। এই যে বন্ধুরা, আমার ফ্রাইটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। হালকা লাল লাল করেছি, এর বেশি ফ্রাই করাও ঠিক নয়, তার জন্য করিনি। একই কড়াইয়ের মধ্যে আমি আবারও সরিষার তেল দিয়ে দেবো আলু ফ্রাই করার জন্যে। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেবো, হালকা করে আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করার জন্য সামান্য একটুখানি আমি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। সামান্য অল্প মতন আলুটা ফ্রাই করার জন্য লবণ দিয়ে দেবো। আলুটা ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা নামিয়ে নেবো। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এই যে বন্ধুরা, কড়াই আমার কিছুটা তেল আছে, আরও কিছুটা সরিষার তেল দিয়ে দেবো এঁচোড় কালিয়া করার জন্য। হালকা করে আরও কিছু সরিষার তেল আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এঁচোড় কালিয়া করার জন্য প্রথম আমি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। দুটো তেজপাতা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। পুরো দারচিনি দিয়ে দেবো। দুটো জয়িত্রী ফুল দিয়ে দেবো। ফল দু টুকরো দিয়ে দেবো। দুটো এলাচ দিয়ে দেবো। 3-4টে লং দিয়ে দেবো। 5টা মতন গোটা গোলমরিচ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। সব কটা উপকরণ একটু ফ্রাই করে নেব। এক বাটির মতন, ছোট বাটির 1 বাটির মতন আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা লাল লাল করে আমি পেঁয়াজটা কষিয়ে নেব।
1 চামচের মতন আমি লবণ অ্যাড করব। 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আমি আমার মতন দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নিও। আদার পেস্ট হচ্ছে 1 চামচের মতন। রসুনের পেস্ট হচ্ছে 1 চামচের মতন। কষানোটা হচ্ছে, কত সুন্দর কষানোটা হচ্ছে তোমরা দেখো। এই যে যতক্ষণ না এই কষানোটা কমপ্লিট হবে ততক্ষণ আমি আলু বা এঁচোড়টা আমি এর মধ্যে দেবো না, খুব সুন্দর করে কষিয়ে নেব। এর মেন হচ্ছে কষানোটা। টমেটো আমি কুচো করে রেখে দিয়েছি, এই পর্যায়ে আমি টমেটোর কুচিগুলো দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব। হালকা করে সামান্য একটুখানি পানি অ্যাড করব। 5 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। ভালো করে নেড়ে একবার কষিয়ে নেব। কষানোটা আমার হয়ে গেছে। এই যে বন্ধুরা, এই পর্যায়ে আলুগুলো আগে করে ফ্রাই করে যেগুলো রেখেছিলাম সেই আলুগুলো এবার আমি কষানোর মধ্যে দিয়ে দেবো, গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আবারও নেড়ে ভালো করে কষিয়ে নেব। আবারও 5 মিনিটের মতন আমি ঢেকে দিলাম আলুগুলো দেওয়ার পরে। 5 মিনিট পরে যখন তেল ছেড়ে আসবে তখন ওই পর্যায়ে এঁচড়গুলো আমি দিয়ে দেবো। মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। ওয়াও, তেলটা ছেড়ে এসেছে। এই যে বন্ধুরা, কত সুন্দর হয়ে এসেছে তোমরা দেখো। এই পর্যায়ে আমি এঁচড়গুলো দিয়ে দেবো। আবারও ভালো করে এঁচড়গুলো দিয়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে কোনো পানি অ্যাড করব না, ভালো করে কষিয়ে নেব। আবারও 5 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। গন্ধটা দারুণ বেরিয়েছে না? 1 চামচের মতন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন আমি মিট মশলা দেবো। 1 চামচের মতন আমি সিক্রেট মশলা দেবো। সব কটা উপকরণ একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করব। সব কটা উপকরণ দেওয়ার পর আমি এবার 5 মিনিটের মতন ঢেকে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে আসার জন্যে। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। রান্নাটা খুলে আমি একবার দেখে নেবো, আমার 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমি আগে থেকে একটা মশলা তৈরি করেছিলাম, ভাজা মশলা। সেই ভাজা মশলা সামান্য একটুখানি আমি এই চোড়ার মধ্যে দিয়ে দেবো ফ্লেভার টেস্ট আনার জন্যে। হ্যাঁ, 2 চামচের মতন আমি এর মধ্যে ঘি অ্যাড করব। ঘিটা দিয়ে আমি 2 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে নেব। কুকটা আমার হয়ে এসেছে। সামান্য টেস্ট আসার জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করব। 1 চামচের মতন আমি টমেটো কেচাপ অ্যাড করব। যেহেতু টমেটো কুচি দেওয়া আছে তার জন্য 1 চামচের মতনই আমি অ্যাড করব। টমেটো কেচাপটা এই যে দিয়ে দিলাম আমি। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। কত সুন্দর আমার এঁচোড়টা রান্না হয়েছে, দেখতে যত সুন্দর হয়েছে খেতেও অতটাই সুন্দর হবে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি খুব অল্প মশলায়
অল্প তেলে রান্নাটা করেছি কমপ্লিট। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে, ছোট বড় সবাই খাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এঁচোড় রান্নার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি, যে খুব অল্প তেলে অল্প মশলাতে রান্নাটা কমপ্লিট করেছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, ছোট বড় সবাই খাবে। এঁচোড় তো আমরা সবাই খেতে ভালোবাসি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।